ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। এখনো থামেনি কান্না, এখনো আতঙ্কে দিন কাটছে বাড়িছাড়া বিজেপি কর্মীদের। ভয়াবহ হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে 11 মহারানী তেলিয়ামুড়া কেন্দ্র। বিজেপির শক্তিকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকায় সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়ার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান মন্ত্রী টিঙ্কু রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি তেলিয়ামুড়া থানার অন্তর্গত জারুলং গেস্ট হাউসে যায়, যেখানে আশ্রয় নিয়েছেন বহু বাড়িছাড়া বিজেপি কর্মী। সেখানে তাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। আমরা নিরাপত্তা চাই, আমরা আমাদের বাড়িতে ফিরতে চাই। আশ্রিতদের এই আকুতি বারবার উঠে এসেছে। আশ্রিতদের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক ও অনিশ্চয়তা। অনেকেই এখনও ভয়ে ঘরে ফিরতে পারছেন না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার প্রশাসন কত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে পারে। গোটা রাজ্যের সঙ্গে আমাদের কৃষ্ণপুর বিধানসভা তার কোনো ব্যতিক্রমী নয়। এখানেও ভাঙচুর হয়েছে, এখানেও মানুষের বাড়িঘর সহ পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা দেখুন গতকালকেও যেখানে যেখানে গিয়েছি, রামচন্দ্রঘাট, আসারামবাড়ি, তেলিয়ামুড়া, বিভিন্ন এলাকা কালকেও পরিদর্শনে গিয়েছেন। আজকেও এখানে এসেছি কৃষ্ণপুরে। তো কৃষ্ণপুর দেখুন, এটা ভারতীয় জনতা পার্টির শক্তিকেন্দ্র কার্যালয়। এই কার্যালয়টা ভাঙচুর করা হয়েছে, দরজা জানলা সহ বিভিন্ন যেগুলো আসবাবপত্র ছিল সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এটা কোনো রাজনীতি হতে পারে না, রাজনীতি হতে পারে। আমরা অনেকগুলো নির্বাচন জয়ী হয়েছি। 2018 সালে আমরাও জিতেছি, আমরা পঞ্চায়েত জিতেছি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমরা জিতেছি, লোকসভাতে আমরা জিতেছি। তো এরকম অনেক নির্বাচন হয় গোটা দেশের সঙ্গে। আমাদের রাজ্যেও আমরা জয়ী হচ্ছি, অন্য জায়গায় জয়ী হচ্ছি। কিন্তু জয়ী হলে আমাদের অপোজিশনে যারা থাকবে তাদের অফিস জ্বালিয়ে দিতে হবে, এটা কোন রাজনীতি? দেখুন, এই যে অপসংস্কৃতি, এই যে রাজনীতিটা, এটা বন্ধ হওয়া চাই। গতকালকে মাননীয় পদ্মুৎ কিশোর বাবুর সঙ্গে কথা হয়েছে, ওনাকেও আমি রিকোয়েস্ট করেছি যে এগুলো যেন বন্ধ হয়। আমাদের বিভিন্ন সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এখানে আমরা দেখছি। তো যারা ভাঙচুর করার পরে বিভিন্ন ক্যাম্পে আছে, এগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া চাই। জনজাতিদের সবচেয়ে বড় উৎসব 21 তারিখে বিজু উৎসব, গড়িয়া পুজো আপনারা জানেন রয়েছে। এই দিনগুলোতে যদি মানুষ ফিরে না বাড়িতে যেতে পারে, সেটা কোনো শোভনীয় নয়। আমরা যারা রাজনীতি করি, দেখুন এই রাজনীতিতে হার জিত থাকবে, একটা দল ক্ষমতায় আসবে, একটা অপোজিশনে থাকবে, এটাই সাধারণভাবে নিয়মেই গণতন্ত্রের। কিন্তু এর মানে এই নয় সাধারণ মানুষগুলো তাদের বাড়িঘর ভাঙচুর করা হবে, তারা তাদের অনুষ্ঠান ফেস্টিভ্যালেও বাড়িতে যেতে পারবে না, এটা নিন্দনীয়। তো আমি আবারও বলবো যে সবাই যারা আছেন সকলকে শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং সকলেই যেন বাড়িতে ফিরে যেতে পারেন। প্রশাসন কাজ করছে, প্রশাসনের সহযোগিতা করা। স্যার, কোন কোন জায়গা পরিদর্শনে গেলেন? দেখুন, আজকে তো আমরা কৃষ্ণপুরে আসছি। কৃষ্ণপুরে আপনি জানেন এখানে আছি আমরা আমাদের এই জায়গাটাতে, এবং কৃষ্ণপুর শক্তিকেন্দ্র অফিস এবং চম্পকনগরে আমরা সেখানে চাকমাঘাটে এবং তেলিয়ামুড়াতে অনেকগুলো জায়গাতে যাচ্ছি। গতকালকে অনেকগুলো জায়গায় যাওয়া হয়েছে, আজকে অনেকগুলো জায়গাতে যাব। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে কতজন শরণার্থী রয়েছে? দেখুন, এখানে 30-35 জন আছেন যারা এখানে গেস্ট হাউসে আছে। তো আমরা আশা করছি আজকের মধ্যে প্রশাসন তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.